যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে সেই প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে পুনরায় সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন তিনি। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বিষয়টি নিশ্চিত করে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে আলোচনা চলছে, কিন্তু তাতে অগ্রগতি হচ্ছে না। আমার সামনে দুটি পথ খোলা আছে, হয় তাদের সামরিক পদক্ষেপের মাধ্যমে ধ্বংস করে দেয়া, নয়তো একটি চুক্তিতে পৌঁছানো। নতুন প্রস্তাবের কোন দিকগুলোতে তার আপত্তি সে বিষয়ে বিস্তারিত বলেননি ট্রাম্প। তবে তার ভাষ্য, ইরান এমন কিছু চাইছে যেগুলোতে আমি রাজি হতে পারি না। তিনি আরও বলেন, তাদের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এছাড়া কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র এখনই সরে গেলে ইরানের পুনর্গঠনে 2 দশক পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তেহরান নতুন প্রস্তাবটি পাকিস্তানের কাছে হস্তান্তর করে, যাতে সেটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয়া হয়। তবে প্রস্তাবটির বিস্তারিত বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে পাকিস্তান সরকার এই প্রস্তাবকে তাদের সক্রিয় ব্যাকচ্যানেল কূটনীতির ফল হিসেবে দেখেছিল। তবে সরাসরি আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে ইসলামাবাদের ভূমিকা সীমিত হয়ে বার্তা আদান প্রদানে কেন্দ্রীভূত হয়েছে। ইসলামাবাদ মনে করছে একটি সমঝোতা এখনও সম্ভব। তবে একদিকে ইরান নিজের অবস্থান অতিরিক্ত শক্ত করার ঝুঁকিতে রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র আপোষের বদলে পূর্ণ বিজয় চাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন আবারও যুদ্ধে ফেরার কথা বিবেচনা করছে। এদিকে ইরানের কিছু মহলে অসন্তোষ দেখা গেছে, কারণ পাকিস্তান আলোচনায় যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে পারেনি। পরবর্তী চ্যালেঞ্জ হল উভয় পক্ষকে একযোগে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে রাজি করানো। তবে ট্রাম্প বলছেন, অবরোধ বোমা হামলার চেয়েও কার্যকর। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি প্রণালী নিয়ে নতুন অধ্যায় শুরুর কথা বলেছেন, যা থেকে বোঝা যায় কেউই সহজে পিছু হটছে না। অপরদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় মিত্র কাতারের কাছে $4 বিলিয়ন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় $1 বিলিয়ন নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বিক্রিরও অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। পররাষ্ট্র দপ্তরের মতে, এই 2 দেশের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।